সো আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। এখনকার সময়ে আমরা সকলেই ছবি তুলতে অ্যান্ড ভিডিও রেকর্ড করতে খুবই পছন্দ করি, কিন্তু আমাদের অনেকের কাছে নর্মাল ফোন থাকার কারণে সেই নর্মাল ফোনটি দিয়ে আমরা হাই কোয়ালিটি ভাবে ছবি তুলতে পারি না অ্যান্ড ভিডিও রেকর্ড করতে পারি না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ক্যামেরা অ্যাপসের সাথে পরিচয় করাই দিব। এই ক্যামেরা অ্যাপসটি আপনাদের নর্মাল ফোনে ইনস্টল করে আপনাদের নর্মাল ফোনটি দিয়েও আপনারা হাই কোয়ালিটির ছবি তুলতে পারবেন অ্যান্ড প্রফেশনাল ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ক্যামেরা অ্যাপসটি দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার গ্রেডিং করে ছবি তুলতে পারবেন অ্যান্ড ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি আপনারা আপনাদের নর্মাল ফোনটি দিয়ে হাই কোয়ালিটি ভাবে ছবি তুলতে চান অ্যান্ড প্রফেশনাল ভিডিও করতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই আমাদের হাতে থাকা নর্মাল ফোনটি দিয়ে কিভাবে আমরা প্রফেশনাল মানের ছবিগুলো তুলবো অ্যান্ড ভিডিও রেকর্ড করব। আমাদের নর্মাল ফোনটি দিয়ে প্রফেশনাল মানের ছবিগুলো তোলার জন্য অ্যান্ড ভিডিও রেকর্ড করার জন্য আমাদের একটা ক্যামেরা অ্যাপসের প্রয়োজন হবে। ক্যামেরা অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। ক্যামেরা অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে আপনারা গুগল প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি আমার ফোন থেকে প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব রিলেন্স। আমি রিলেন্স লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই যে আপনারা অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের ওখানে ইনস্টল দেখাবে। আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ গাইস, আপনারা যদি এই অ্যাপসটা প্রিমিয়াম ডাউনলোড করতে চান, আমার টেলিগ্রাম চ্যানেলে প্রিমিয়াম অ্যাপসের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর ওপেন একটা ক্লিক করবেন। আপনাদেরকে ছবি তুলে দেখানোর জন্য আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা এই যে এখানে ক্যামেরার মতো একটা আইকন দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা অ্যাড আসতে পারে। আমরা এই যে কর্নারে একটা ক্রস আইকন দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। ক্রস আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা এই যে এখানে প্রথমেই দেখতে পারতেছি ডিএসএলআর ব্লার। এই ডিএসএলআর ব্লার অপশনটা দিয়ে আপনার নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডকে আপনি ডিএসএলআর মতো ব্লার করতে পারবেন। এই অপশনটা দিয়ে আপনি কিভাবে আপনার নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডকে ডিএসএলআর মতো ব্লার করবেন, এই বিষয় নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও তৈরি করব। তারপর আমরা এই যে নিচের দিক অসংখ্য অপশন দেখতে পারতেছি, এখান থেকে কোন অপশন দিয়ে আপনি কি কাজ করতে পারবেন এই বিষয় নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও তৈরি করব। আজকের এই ভিডিওতে আমি যেহেতু আপনাদেরকে দেখাবো আপনাদের নর্মাল ফোনটি দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ছবিগুলো তুলবেন। নর্মাল ফোনটি দিয়ে প্রফেশনাল মানের ছবিগুলো তোলার জন্য আমরা এই যে এখানে শুটিং দেখতে পারতেছি, শুটিংয়ে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। শুটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। আমার ফোনের ক্যামেরাটাও কিন্তু নর্মাল একটা ক্যামেরা। এই নর্মাল ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে হাই কোয়ালিটিভাবে ছবি তুলে দেখাবো। চলুন আমরা দেখে নেই আমাদের নর্মাল ফোনের নর্মাল ক্যামেরাটা দিয়ে কিভাবে আমরা হাই কোয়ালিটিভাবে ছবি তুলব। সো ফার্স্ট অফ অল আমরা এই যে এখানে প্রথমে দেখতে পারতেছি ফোকাস। আমি ফোকাসে একটা ক্লিক করলাম। ফোকাসে ক্লিক করার সাথে সাথে আমরা এই যে এখানে একটা সার্কেল দেখতে পারতেছি। এই সার্কেলটা এভাবে ঘুরিয়ে আমরা যে সাবজেক্টটারে ফোকাস করব, সেই সাবজেক্টটা ক্লিয়ার রেখে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে কিন্তু ছবি তুলতে পারবো। দেখতে পারতেছেন আমি এটা ঘুরাইতেছি, ঘোরানোর সাথে সাথে কিন্তু আমি যে সাবজেক্টটা ফোকাস করেছি সেই সাবজেক্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। এভাবে আপনারা ফোকাসে ক্লিক করে আপনাদের সাবজেক্টটা ক্লিয়ার রেখে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার রেখে ছবি তুলতে পারবেন। তারপর আমরা এই যে এখানে 2 নম্বরে জুম দেখতে পারতেছি, আমি জুমে একটা ক্লিক করলাম। জুমে ক্লিক করার সাথে সাথে এখানে একটা সার্কেল দেখতে পারতেছি। এই সার্কেলটা যদি আমরা এভাবে একটু ঘুরাই, ঘোরানোর সাথে সাথে দেখতে পারতেছেন এইচডি কোয়ালিটিতে কিন্তু সাবজেক্টটা জুম হচ্ছে। দেখতে পারতেছেন আমি যে সাবজেক্টটারে ফোকাস করেছি সেই সাবজেক্টটা কিন্তু এইচডি কোয়ালিটিতে জুম হচ্ছে। এইভাবে আপনারা জুমে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো জুমটা করে নিতে পারবেন। তারপর আমরা এই যে এখানে একটা অপশন দেখতে পারতেছি WB। আমি এর উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে উপরে আমরা কিছু অপশন দেখতে পারতেছি। এই অপশনগুলো দিয়ে আমরা ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবো অ্যান্ড কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপর আমরা এই যে নিচের দিকে একটা সার্কেল দেখতে পারতেছি। এই সার্কেলটা যদি আমি এভাবে একটু ঘুরাই, ঘোরানোর সাথে সাথে দেখতে পারতেছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে। তারপর আমি যদি এইদিকে একটু ঘুরাই, ঘোরানোর সাথে সাথে দেখতে পারতেছেন আবারও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালারটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর আমরা এই যে এই কর্নারে একটা অপশন দেখতে পারতেছি EV। আমরা যদি এর উপর একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে একটা সার্কেল দেখতে পারবো। এই সার্কেলটা এভাবে আমরা একটু ঘুরিয়ে এইচডি কোয়ালিটিতে ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। দেখতে পারতেছেন আমি এভাবে একটু ঘুরাইতেছি, ঘোরানোর সাথে সাথে কিন্তু এইচডি কোয়ালিটিতে ব্রাইটনেসটা অ্যাডজাস্ট হচ্ছে। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তারপর এখানে 2টা অপশন দেখতে পারতেছেন, এই 2টা অপশন দিয়ে আপনারা ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নিতে পারবেন।
তারপর আমরা এই যে নিচের দিক কালার দেখতে পারতেছি, এই কালারে একটা ক্লিক করব। আমি কালারে একটা ক্লিক করলাম। কালারে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা অসংখ্য ফিল্টার পেয়ে যাব। এই ফিল্টারগুলো অ্যাড করে আপনারা আপনাদের ইচ্ছা মতো হাই কোয়ালিটি ছবি তুলতে পারবেন। তারপর আমরা এই যে এখানে কাস্টম দেখতে পারতেছি, আমি কাস্টমে একটা ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে আমরা 4টা অপশন দেখতে পারতেছি। এই 4টা অপশন দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটা অপশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে ভলিউমের মতো একটা অপশন দেখতে পারতেছেন। এটা যদি আমি এভাবে একটু বাড়ানোর সাথে সাথে দেখতে পারতেছেন কালারটা কিন্তু বেড়ে যাচ্ছে। তারপর আমি এইদিকে যদি একটু কমিয়ে দিই, কমানোর সাথে সাথে দেখতে পারতেছেন কালারটা কমে যাচ্ছে। আপনারা সবসময় বাড়িয়ে আপনাদের ইচ্ছা মতো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু বাড়িয়ে কালারটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এখানে আপনারা আরও 3টা অপশন দেখতে পারতেছেন, এগুলো দিয়েও কালার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু কালারটা অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসা একটা ছবি তুলে আমি আপনাদেরকে দেখাইতেছি। আমি ছবি তোলার জন্য ফোকাসটা অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর আমি ক্যাপচার বাটনে একটা ক্লিক করলাম। ক্যাপচার বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা ক্যাপচার হয়ে গেছে। এখন আমি এই ছবিতে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা দেখতে পারতেছেন, আমি ছবির উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু ছবিটা ক্যাপচার হয়েছে। ছবিতে কিন্তু অনেক সুন্দর কালার গ্রেডিং হয়েছে দেখতে পারতেছেন। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার অ্যাড করে আপনাদের ইচ্ছা মতো হাই কোয়ালিটিভাবে ছবি তুলে নিতে পারবেন। আমি এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে এখানে ভিডিও রেকর্ড করবেন। ভিডিও রেকর্ড করার জন্য আপনারা এই যে এখানে ভিডিও দেখতে পারতেছেন, এই ভিডিওতে একটা ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এই যে এখানে যে অপশনগুলো দেখতে পারতেছেন, এই অপশনগুলো দিয়ে আপনাদের ইচ্ছা মতো কালার অ্যাডজাস্ট করে নেবেন অ্যান্ড ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর আপনাদের ইচ্ছা মতো আপনারা ভিডিও রেকর্ড করবেন। আমি এখান থেকে দেখাইতেছি না, আমি ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আমার ভয়েসটা রেকর্ড হবে না, তার জন্য আমি দেখাইতেছি না। আপনারা যেভাবে সেটিং করে ছবি ক্যাপচার করবেন সেমভাবে সেটিং করে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন আপনাদের হাতে থাকা নর্মাল ফোনটি দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ছবিগুলো তুলবেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।